আচ্ছা, এখন আমরা একটা প্লাগইন ইনস্টল করব, প্রোডাক্ট টেবিল প্রো। আমাদের হোম পেজে বা সব পেজের মধ্যে বিভিন্ন জায়গায় আমি প্রোডাক্টগুলোকে টেবিল আকারে শো করতে পারি প্লাগইনটা দিয়ে। প্লাগইনটা আমি আপলোড করলাম। আপলোড করার জন্য ডাউনলোডের প্রোডাক্ট টেবিল প্রো। ইকমার্স প্রোডাক্ট টেবিল প্রো প্লাগইনটা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। খুব সহজ। দেখো আমি শীটের মধ্যে দেখা দিছি প্রোডাক্ট টেবিল, এই যে এরকম ভাবে টেবিল আকারে শো করবে, ঠিক আছে? অনেক ইজি। সবাই একটু দেখো। সবার প্রথমে আমাদের প্লাগইনটা অ্যাড করছি। প্লাগইনটা অ্যাড করার পর আমাদের প্লাগইনটা ইনঅ্যাক্টিভ অবস্থা কি আছে? আসে নাই। আচ্ছা, আবার অ্যাড করি। আপলোড, সিলেক্ট ফাইল, প্রোডাক্ট টেবিল প্রো, ইনস্টল। আচ্ছা, সো আমি জাস্ট প্রোডাক্ট টেবিলে গেলাম। প্রোডাক্ট টেবিলে গিয়ে এটা টাইটেল দিলাম ব্ল্যাক ফ্রাইডে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে আমাদের প্রোডাক্টের একটু ভালো করে দেখো। এখানে আমি আইডি ওয়াইজও প্রোডাক্ট শো করতে পারি অথবা ক্যাটাগরি ওয়াইজও শো করতে পারি। আমি যদি ক্যাটাগরি ওয়াইজ শো করতে চাই তখন আমাদের যেটা করতে হবে, বেসিক্সে যাব, ক্যাটাগরি ইনক্লুডস। ধরো শুধুমাত্র মেকআপ ক্যাটাগরি 3টা প্রোডাক্টে এই টেবিলটা বানাবো, ঠিক আছে? মেকআপ ক্যাটাগরি 3টা প্রোডাক্ট, তাই না? আচ্ছা, এবার এখানে ব্ল্যাক ফ্রাইডে না দিই তাহলে কি লিখবো? মেকআপ, মেকআপ টেবিল মনে করো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি পাবলিশ করে দিলাম। প্লাগইনটা আমি দিয়ে দিচ্ছি ক্লাসরুমের। প্লাগইনটা একটু এডিট হবে। এই প্লাগইনটা আসলে ভাঙতে হবে, ভেঙে তারপর ঠিক করতে হবে। আর এটা হচ্ছে ডাইরেক্ট তুমি আপলোড করলেই হবে। আচ্ছা, এবার দেখো আমরা কি সুবিধা হলো, এখানে একটা শর্টকাট পাবো। শর্টকাটটা কপি করে নিলাম, ঠিক আছে? এবার আমি আমার মনে করো হোম পেজে যাচ্ছি। হোম পেজে গিয়ে বসাবো। আমাদের হোম পেজ ডিজাইনটা ফ্ল্যাটসাম দিয়ে করছিলাম, আমি এটা এলিমেন্টর দিয়েও দেখাবো, ঠিক আছে? এডিট পেজ, ইউএক্স বিল্ডার লোড হলো। এখন আমি যে কোনো একটা সেকশন মনে করো এটার উপরে আমি কিছু একটা বসাবো, প্লাস। প্লাস দেওয়ার পর আমি একটা এরকম সেকশন নিব, ফাইন। এই সেকশনে একটা আমি এলিমেন্ট অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, এই সেকশনটা ডিফল্টই থাক। এবার অ্যাড এলিমেন্টে দিলাম। অ্যাড এলিমেন্ট দেওয়ার পর ওরা চাচ্ছে এলিমেন্ট বলতে আমি এখন শর্ট কোড নিব। শর্ট কোড আছে না? কোড টেক্সট এডিটর নিলেই হবে। টেক্সট এডিটরটা ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, এবার টেক্সটের মধ্যে প্যারাগ্রাফ আকারেই থাক, অ্যাপ্লাই। এই প্যারাগ্রাফের মধ্যে
ওপেন টেক্সট এডিটর দিয়ে তুমি কন্ট্রোল ভি দিয়ে শর্টকাটটা বসাবে। শর্টকাটটা কপি হয়নি। কি ব্যাপার? আমি একটু প্লাগইনটা রিমুভ করে নতুন প্লাগইনটা দিয়ে ট্রাই করি। এই যে ভার্সন আপডেট হয়েছে। একটা প্লাগইন থাকা অবস্থায় ওই প্লাগইনটা আপ করা যাবে না। নতুন যে প্লাগইনটা আছে, সবাই দেখো নতুন প্লাগইনটা ছিল এটা, এটাকে ভাঙছি, ভাঙার পর মেইন ফাইল নামে একটা ফোল্ডার পাইছি, ওইখানে আবার আরেকটা জিপ আছে, ওই জিপটা আপ করতে হবে। ওকে, দেখি আপলোড করে দেখি নতুন প্লাগইনটা কাজ করে কিনা। এটা রিলোড দিচ্ছি। অ্যাক্টিভেট। আচ্ছা, এই যে প্রোডাক্ট টেবিল আসছে, এই যে মেকআপ টেবিল এবার ঠিক আছে। ঠিক আছে, যে আমাদের প্লাগইনটাতে ঝামেলা ছিল, তাইলে তোমরা এই প্লাগইনটা ইউজ করবা, এটাকে ভাঙবা, ভেঙে তারপরে এটার মধ্যে একটা জিপ পাবা, সেটা ইউজ করবা। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের ই-কমার্সের প্রোডাক্ট টেবিলে শর্টকাট পেয়ে গেছি, শর্টকাটটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার ওকে দিয়ে আমি বের আসতেছি আর অ্যাপ্লাই আপডেট। আচ্ছা, তো এটা কেমন দেখাবে আসলে দেখে আসি। আমাদের সাইটটা যদি আমরা ভিজিট করি, এই যে দেখো আমাদের এই যে টেবিল আকারে 3টা প্রোডাক্ট দেখাচ্ছে, তাই না? এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের এই ডেসক্রিপশন গুলোর কোনো দরকার নাই, তাই না? অনেক বড় হয়ে গেছে টেবিলটা। আসো আমরা ডেসক্রিপশনটাকে ডিসেবল করব। মেকআপের যে টেবিলটা ছিল এডিট করলাম। এবার এখানে দেখো আমাদের ডেসক্রিপশন নামে একটা অপশন আছে, ডিসেবল ডেসক্রিপশন। হ্যাঁ, ডেসক্রিপশনটাকে ডিসেবল করে আপডেট করে দিলাম। ঠিক আছে, এবার আসো দেখি কি হয়, রিলোড দিলাম, এবার সুন্দর লাগবে দেখতে। ওকে, এবার দেখো এই যে প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবা। কিভাবে? এই যে দেখো ডিজাইন নামে একটা অপশন আছে, ডিজাইনে গেলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে ধরো লাইট গ্রিন কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার টেবিলের বর্ডার দিব না, টেক্সট কালার থাক, যা দিলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম। এবার দেখি কেমন লাগে। সেটা টেবিলের হেডার ব্যাকগ্রাউন্ড, তাই না? আচ্ছা ফাইন। তারপরে টেবিল বডির ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করো লাইট পার্পল, আপডেট করে ফেললাম। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের চয়েসের উপর বা থিমের উপর কোন কালারটা আমি নিব। এই যে ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে, তাই না? আচ্ছা, এটা মনে করো একটা ক্যাটাগরি, তাই না? এবার আমি আরেকটা ক্যাটাগরির জন্য তৈরি করব, অ্যাড নিউ। আচ্ছা, সেটাতে আমি আগে ডিসেবল ডেসক্রিপশন দিয়ে রাখবো, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিলাম না। তুমি চাইলে প্রোডাক্টের আইডি দিয়েও ধরাইতে পারো, অথবা বেসিক্সে গিয়ে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি ইনক্লুড, সরি, এখানে গিয়ে বেবি ফুড দিলাম। ঠিক আছে, এবার এটা পাবলিশ করে দিলাম, তাহলে এখানে বেবি ফুডের ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে দেখাবে। টাইটেল দিতে ভুলে গেছি, টাইটেলটা হচ্ছে বেবি ফুড। কি করছি, শুধু টাইটেল দিছি 1, 2 নাম্বার আমি ক্যাটাগরি এই বেসিকে গিয়ে ক্যাটাগরি ধরা দিছি, শেষ। 3 নাম্বার আমি ডিসেবল ডেসক্রিপশনটা অন করে দিছি, শেষ। আপডেট করে ফেললাম, একটা শর্টকাট পাবো।
একটু নিচে দেখবা শর্টকাট আছে, শর্টকাটটা কপি করে ফেলবা। কপি শর্টকাট ডান। এবার আমি ইউএক্স বিল্ডারের মধ্যে এরকম এটাকে ডুপ্লিকেট করি। হ্যাঁ, ডুপ্লিকেট ডুপ্লিকেট করার পর এটাকে শর্টকাটটা চেঞ্জ করে দিলাম। ওকে, ওকে দিলাম। এবার অ্যাপ্লাই দিলাম, আপডেট দিলাম। এবার আশা করি দুটো টেবিল দেখা যাবে, তাই না? রিলোড দিলাম। আর তোমরা এই যে জাস্ট মার্জিন প্যাডিং ঠিক করে নিও, এই একটা ক্যাটাগরি আবার এই আরেকটা ক্যাটাগরি, ঠিক আছে? এখানে দেখো বেবি ফুডের যে ক্যাটাগরি গুলো আছে এগুলো দেখাচ্ছে। তো কেউ যদি এখান থেকে কিনতে চায় অ্যাড টু কার্ট দিয়ে ডাইরেক্ট কিনতে পারবে। তো আমাদের হোম পেজের মধ্যে যদি শো করতে চাও খুব সুন্দরভাবে এভাবে টেবিল আকারে শো করতে পারো। এটা হচ্ছে আমাদের ই-কমার্সের টেবিল প্রো প্লাগইনটা। ওকে, কার কোনো কোশ্চেন আছে?